নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচু আর আলুর অসাধারণ স্বাদের একটি রেসিপি। দেখুন, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, এর জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বড়ও না, আবার খুব ছোটও না, মাঝারি সাইজের মাছগুলো। এই মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নেব। দেখুন, এদিকে চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর গাঁঠি কচু, আপনারা সবাই এই গাঁঠি কচু চেনেন। গাঁঠি কচু যারা খেতে ভালোবাসেন না, তারাও এভাবে রান্না করলে হাত চেটে খেয়ে নেবেন। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেব। এবার দেখুন, আমি কচুগুলোকে কেটে নিয়েছি। কচুটাকে খোসা ছাড়িয়ে আমি দুভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি ডুমো ডুমো করে কাটা আলু, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ, দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার কচুগুলোকে আমি এই লবণ জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব। লবণ জলে সেদ্ধ করলে বন্ধুরা, কচুর যে বিজল ভাবটা আছে অনেকটাই কেটে যায়। আর কচুটা সেদ্ধও খুব ভালো হয়। দেখুন, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখুন, কচুটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ কচুটাকে আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর বিজল ভাবটাও অনেকটা কেটে কচুটা পরিষ্কার হয়ে গেছে। এবার দেখুন, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে বন্ধুরা আমি বেশি ভাজবো না। বেশি চিংড়ি মাছ ভাজলে চিমট হয়ে যায়। হালকা করে আমি ভেজে নেব। দেখুন, ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সব মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইটা কালো হয়ে গেছে, কচুটা সেদ্ধ করা হয়েছিল, তাই কড়াইটা কালো লাগছে। এবার ওই তেলেতেই আমি ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর 2 মিনিট ভাজার বাকি আছে। এই সময় আমি কচুগুলোকে দিয়ে দিলাম। কচুগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কচুগুলো দিয়ে আমি খুব বেশি টাইম ভাজবো না, হালকা ভেজেই তুলে নেব। দেখুন, আমি 2 মিনিট হালকা ভেজে নিলাম। কচু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য আমি খুব কম কচুটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দেখুন, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দেখুন, ওই তেলেতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ আর 2টো দারচিনি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। কোচানো পেঁয়াজটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েই আমি এই রান্নাটা করব। শুকনো লঙ্কার ব্যবহার আমি করব না। দেখুন, আমি কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা সুন্দর করে আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। এবার আমি একবার ঢাকা দিয়ে দেব।
ঢাকা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গোটা টমেটো। টমেটোটা বন্ধুরা আপনারা পেস্ট করেও দিতে পারেন, আমি এমনি কেটে দিয়ে দিয়েছি। দেখুন টমেটোটাও মজে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর গোটা গোলমরিচ আমি পেস্ট করে রেখেছিলাম, আদা গোলমরিচের পেস্ট, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আদা আর রসুনটাকে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষাতে হবে। এবার দেখুন দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এখানে একটু রঙটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি কষিয়ে নিলাম। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। মশলাটা সুন্দর করে কষালে তরকারিটার টেস্টটাও বেড়ে যায়। এবার দেখুন দিয়ে দিচ্ছি কচু আর আলু ভাজাটা। এবার মশলার সাথে আলু আর কচুটাকে সুন্দর করে 2 মিনিট কষিয়ে নেব। খেতে অসাধারণ স্বাদের হয় বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা কচু খেতে পছন্দ করেন না তারাও খুব ভালোবেসে এই কচুটা খাবেন। এবার দিয়ে দিচ্ছি দেখুন সামান্য চিনি, ঝোলটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এই চিনিটা এখানে ব্যবহার করলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেব। দেখুন ভালো করে আলু কচুটা আমি ডুবিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। কচুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। পরিমাণ মতো জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আলু আর কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা মাছটা দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এবার বন্ধুরা আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।